মদিনার আলো ঝলমলে শহর। নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার প্রিয়তম কন্যা জান্নাতের সর্দারনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে মৃদু কণ্ঠে বললেন, হে ফাতেমা, তুমি কি জানো এই শহরে একজন কাঠুরিয়ার স্ত্রী আছে যে এমন এক বিশেষ আমল করে যার কারণে সে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে। এই কথা শোনার পর মা ফাতেমা বিস্মিত হয়ে বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি তো জান্নাতের সমস্ত নারীদের সর্দারনী। আমি শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আমি হাসান ও হুসাইনের মা, আর আমি তো আপনার কলিজার টুকরা। তাহলে কিভাবে অন্য কোনো নারী আমার আগে জান্নাতে প্রবেশ করতে পারে? আব্বাজান, দয়া করে আমাকে সেই নারীর কথা বলুন, আমি তার আমল নিজের চোখে দেখতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসে বললেন, হে ফাতেমা, তুমি এখন ফিরে যাও। সময় হলে আমি নিজেই তোমাকে তার পরিচয় দেব। এদিকে কিছুদিন পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। দীর্ঘ 3 দিন ধরে তার ঘরে কোনো খাবার ছিল না। ক্ষুধা ও অসুস্থতার কষ্টে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। তার স্বামী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও কোনো অর্থ ছিল না যা দিয়ে তিনি খাবার কিনে আনতে পারেন। 3 দিন না খেয়ে থাকার পর ফাতেমা তখন আলীর হাতে একটি কাপড় তুলে দিলেন। সেটা ছিল তাদের বিবাহের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পাওয়া একটি উপহার, যা ছিল তাদের জন্য অমূল্য স্মৃতি। চোখে পানি এসে গেলেও তিনি তখন বললেন, হে আলী, আমি জানি এই কাপড়টি আমার কাছে খুব প্রিয়, কিন্তু আমাদের ঘরে 3 দিন ধরে শিশুরাও না খেয়ে আছে। তুমি এটা বাজারে নিয়ে যাও, বিক্রি করো এবং খাবার এনে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাপড়টি হাতে নিয়ে বাজারে গেলেন, কিন্তু পুরনো কাপড় হওয়ায় কেউ সেটি কিনতে চাইল না। তিনি তখন হতাশ হয়ে আকাশের দিকে তাকালেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে রব্বুল আলামিন, আপনার রাসূলের কন্যা এবং আমার সন্তানরা 3 দিন ধরে না খেয়ে আছে। আমি যদি এই কাপড়টি বিক্রি করতে না পারি তবে আজকেও তারা না খেয়ে থাকবে। হে আল্লাহ, আপনি নিজেই ব্যবস্থা করে দিন। এই দোয়া শেষ হওয়ার পর হঠাৎ একজন ক্রেতা এসে দাঁড়ালেন। তিনি তখন বললেন, হে আলী, তুমি কি এই কাপড় বিক্রি করবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উত্তর দিলেন, জি হ্যাঁ, এই কাপড় আমি বিক্রির উদ্দেশ্যে এখানে এসেছি। ক্রেতা তখন বললেন, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি কিনতে চাই। আলী রাদিয়াল্লাহু আনহু তখন বিস্মিত হয়ে রাজি হয়ে গেলেন এবং কাপড়টি বিক্রি করলেন। ঠিক তখনই আল্লাহর ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু হলো। কেউ কেউ বলল, নবীজির সাহাবীরা দানশীল। আবার কেউ বলল, হ্যাঁ, কিন্তু যখন তাদের নিজেদের প্রয়োজন হয় তখন তারা দান করতে দ্বিধা করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, তোমরা আলীর কাছে গিয়ে পরীক্ষা করতে পারো। সে যদি তার কাছে থাকা 6 দিরহাম দান করে দেয় তবে জেনে নেবে আমার বান্দারা প্রকৃত অর্থেই নিঃস্বার্থ। অতঃপর এক ফেরেশতা ফকিরের বেশে আলীর কাছে এসে বলল, হে আল্লাহর বান্দা, আমি বহুদিন ধরে ক্ষুধার্ত। যদি তোমার কাছে কিছু থাকে তবে আল্লাহর নামে আমাকে সাহায্য করো। আলী রাদিয়াল্লাহু আনহু তখন গভীরভাবে ভাবলেন। 3 দিন না খেয়ে থাকা স্ত্রী ও সন্তানের মুখ তার চোখের সামনে তখন ভেসে উঠল। কিন্তু অন্যদিকে এই ফকিরও তো আল্লাহর বান্দা। তিনি দৃঢ়ভাবে তখন সিদ্ধান্ত নিলেন, আমি এই 6 দিরহাম তাকে দান করে দিব। আল্লাহই আমার অভিভাবক, তিনিই ব্যবস্থা করবেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহু নিজের একমাত্র 6 দিরহাম সেই ফকিরকে দিয়ে দিলেন। ফকিরের হাতে 6 দিরহাম দান করার পর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এগিয়ে যাচ্ছিলেন। মনে মনে তিনি ভাবছিলেন, আজও তার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে থাকবে। এমন সময় হঠাৎ এক অচেনা ব্যক্তি একটি লাল ঘোড়া নিয়ে তার সামনে এসে দাঁড়ালো। সে বলল, হে আলী, আপনি কি এই ঘোড়াটি কিনতে চান? আলী রাদিয়াল্লাহু আনহু তখন বিস্মিত হয়ে বললেন, আমার কাছে তো কোনো অর্থ নেই ভাই, আমি এটি কিভাবে কিনব? লোকটি তখন বলল, আপনার কাছে এখনই আমি দাম চাচ্ছি না, আপনি এটি বাকিতে নিয়ে যান, যখন অর্থ হবে তখন আমাকে দিয়ে দেবেন। আলী রাদিয়াল্লাহু আনহু তখন কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, ভাই, কত দিরহামে আপনি ঘোড়াটি বিক্রি করতে চান? লোকটি বলল, 100 দিরহাম। হজরত আলী তখন ঘোড়াটি নিয়ে বাজারের দিকে রওনা হলেন। বাজারে পৌঁছাবার পর একজন ব্যক্তি এসে তখন তাকে জিজ্ঞেস করল, হে আলী, এই ঘোড়াটি কি তুমি বিক্রি করতে চাও? আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, জি হ্যাঁ, আমি এটি বিক্রির উদ্দেশ্যে এখানে এসেছি। লোকটি তখন তার কাছে দাম জানতে চাইল। আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এর মূল্য দিন। তখন সে বলল, আমি 160 দিরহামে এটি কিনতে চাই। হজরত আলী তখন খুশি মনে রাজি হয়ে গেলেন। তিনি তখন ঘোড়াটি বিক্রি করে দিলেন এবং 160 দিরহাম হাতে পেলেন। অর্থ পাবার পর ঘোড়াটি তিনি যার কাছ থেকে বাকিতে নিয়েছিলেন তাকে 100 দিরহাম পরিশোধ করে দিলেন। এখন তার কাছে রয়ে গেল 60 দিরহাম। তিনি তখন বিস্ময়ে ভাবলেন, আমি তো 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলাম, আর আল্লাহ আমাকে এর বদলে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম ফিরিয়ে দিলেন। এতেই প্রকাশ পেল আল্লাহর পথে দান করলে কখনো কোনো ক্ষতি হয় না, বরং বহু গুণে তার প্রতিদান পাওয়া যায়।
আলী রাদিয়াল্লাহু আনহু তখন সেই ৬০ দিরহাম দিয়ে বিপুল পরিমাণ খাবার কিনলেন এবং খুশি মনে বাড়ির পথে রওনা হলেন। কিন্তু ঘরে প্রবেশ করার আগেই স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আলী, আমি তো তোমাকে একটি পুরনো কাপড় দিয়েছিলাম। সেই কাপড়ের দামে এত খাবার কেনা তো সম্ভব নয়। তুমি কোথা থেকে এত টাকা পেলে? আগে আমাকে সব বলো, তারপর ঘরে প্রবেশ করতে পারবে। আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, হে ফাতেমা, তুমি জানো তোমার স্বামী আলী কখনো অবৈধ অর্থ উপার্জন করতে পারে না। আল্লাহর রহমতেই এই ব্যবস্থা হয়েছে। প্রথমে আমাকে ঘরে প্রবেশ করতে দাও, তারপর আমি তোমাকে সব খুলে বলবো। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৃঢ়ভাবে বললেন, না, আগে আমি সত্য ঘটনা জানতে চাই। আগে সত্যি ঘটনাটা বলো, তারপর ঘরে প্রবেশ করতে পারবে। হজরত আলী তখন ধৈর্য ধরে ব্যাখ্যা করলেন যে পুরো ঘটনা বৈধ উপায়ে হয়েছে এবং আল্লাহর কুদরতে তিনি এই অর্থ লাভ করেছেন। এটি বলার পর খাবার নিয়ে হজরত আলী ঘরে ফিরলেন এবং সন্তানদের মুখে খাবার তুলে দিলেন। কিন্তু এর কয়েকদিন পর তার ঘরে আবার তীব্র অভাব দেখা দিল। এক রাতে ক্ষুধা ও ক্লান্তিতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মাটিতে বসে আল্লাহর দরবারে কান্না করতে লাগলেন, হে আল্লাহ, আমি আপনার রাসূলের কন্যা। আমার সন্তানরা ক্ষুধার্ত। আমি চাই না তারা কারো হাতে হাত পাতুক। হে আল্লাহ, আমাদের জন্য আপনি নিজেই ব্যবস্থা করে দিন। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। হজরত আলী তখন দরজা খুলে দেখলেন একজন সাহাবী দাঁড়িয়ে আছেন, তার হাতে একটি খাবার ভরা পাত্র। তিনি তখন বললেন, হে আলী, আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন। তিনি বলেছেন এটি তার কন্যা ফাতেমা ও তার সন্তানদের জন্য পৌঁছে দিতে। আলী রাদিয়াল্লাহু আনহু পাত্র হাতে নিয়ে তখন ঘরে ঢুকলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিস্মিত হয়ে বললেন, আব্বাজান তো আমাদের অভাবের কথা জানেন না। আমি তো তাকে কিছুই জানাইনি। কিন্তু কিভাবে তিনি এটা জানতে পারলেন? আলী তখন মৃদু হেসে বললেন, হে ফাতেমা, তিনি তো আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ তাকে সব খবর জানিয়ে দিয়েছেন। তোমার ধৈর্য ও দোয়ার ফলই হচ্ছে এই খাবার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন চোখে অশ্রু নিয়ে বললেন, সুবহানাল্লাহ, সত্যি আল্লাহ তার বান্দাদের দোয়া শোনেন। যদি বান্দা ধৈর্য ধরে শুধুমাত্র আল্লাহর ওপর ভরসা রাখে, তবে আল্লাহ নিজেই তার ব্যবস্থা করে দেন। এর কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আবার ডাকলেন। তিনি তখন বললেন, হে ফাতেমা, তোমার মনে আছে তো আমি বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে প্রবেশ করবে? আজ আমি তোমাকে তার ঠিকানা জানিয়ে দিচ্ছি। তুমি তার সাথে সাক্ষাৎ করে এসো। এই সংবাদে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার অন্তরে তীব্র আগ্রহ জাগল। তিনি তখন দ্রুত রওনা হলেন সেই কাঠুরিয়ার বাড়ির দিকে। বাড়ির সামনে গিয়ে তিনি দরজায় কড়া নেড়ে বললেন, আসসালামু আলাইকুম, আমি নবীর কন্যা ফাতেমা। আমি কি ভেতরে আসতে পারি? ভেতর থেকে নারী কণ্ঠ শোনা গেল, সুবহান আল্লাহ, নবীর কন্যা আমার ঘরে এসেছেন? এ তো আমার পরম সৌভাগ্য। কিন্তু হে ফাতেমা, এটি আমার স্বামীর ঘর। আমি আমার স্বামীকে না জানিয়ে কাউকে ভিতরে প্রবেশ করাতে পারি না। দয়া করে আপনি কাল আসবেন। আমি আমার স্বামীর থেকে অনুমতি নিয়ে রাখব। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন ফিরে এলেন। পরের দিন তিনি আবার যাওয়ার প্রস্তুতি নিলেন। ঠিক তখনই তার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু তার মাকে আঁকড়ে ধরে বললেন, আম্মা জান, আপনি গতকাল কোথায় গিয়েছিলেন? আজ আমাকেও সঙ্গে নিয়ে চলুন। হজরত ফাতেমা তখন ছেলেকে সঙ্গে নিয়ে আবার সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন। তিনি সালাম জানিয়ে বললেন, আমি ফাতেমা, নবীর কন্যা। আমার সাথে আমার পুত্র হাসানও আছে। আমরা কি দয়া করে ভিতরে আসতে পারি? ভেতর থেকে তখন উত্তর এলো, হে নবীর কন্যা, আপনার ব্যাপারে আমি আমার স্বামীর কাছে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনার পুত্র হাসানের বিষয়ে আমি কোনো অনুমতি নেইনি। তাই ক্ষমা করবেন। আজকে আপনাদেরকে আমি ভিতরে ঢুকতে দিতে পারছি না। তাই দয়া করে আপনি কালকে আসবেন। আমি আপনার ছেলে হাসানের জন্যও অনুমতি নিয়ে রাখব। ফাতেমা তখন আবারও ফিরে গেলেন। তৃতীয় দিন তিনি যখন আবার যাবার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ছোট ছেলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার কাছে এসে বলল, আম্মা জান, আপনি প্রতিদিন এই সময় কোথায় যাচ্ছেন? আজ আমাকেও সঙ্গে নিয়ে যান। হজরত ফাতেমা এবার হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু উভয়কেই সঙ্গে নিয়ে গেলেন। যাবার পর তিনি দরজায় গিয়ে সালাম দিলেন এবং বললেন, আমি নবীর কন্যা ফাতেমা। আমার সাথে আমার দুই পুত্র হাসান ও হুসাইন আছে। আমরা কি আজকে ভিতরে আসতে পারি? ভেতর থেকে কাঠুরের স্ত্রী তখন বলল, হে ফাতেমা, গতকাল আমি আপনার এবং হাসানের ব্যাপারে অনুমতি নিয়ে রেখেছি, কিন্তু আপনার ছোট পুত্র হুসাইনের ব্যাপারে আমি কোনো অনুমতি নেইনি। তাই আজও আপনাদের ভেতরে আসতে দিতে পারছি না। দয়া করে কাল আসুন। আমি আপনাদের তিনজনের ব্যাপারেই অনুমতি নিয়ে রাখব। অবশেষে চতুর্থ দিন ফজরের নামাজ শেষে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সন্তানদের নিয়ে আবার রওনা দিলেন। এবার কাঠুরিয়ার স্ত্রী দরজা খুলে দিলেন এবং সম্মানের সাথে ঘরে প্রবেশ করতে দিলেন। ভেতরে প্রবেশ করে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছেন এবং তার পাশেই রয়েছে একটি লাঠি, একটি মোটা দড়ি এবং একটি পানির পাত্র। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে বোন,
এগুলো তুমি এখানে কেন রেখেছ? কাঠুরিয়ার স্ত্রী তখন বিনয়ের সাথে উত্তর দিলেন, হে নবীর কন্যা ফাতেমা, সারাদিন জঙ্গলে কাঠ কেটে ক্লান্ত হয়ে আমার স্বামী যখন বাড়ি ফিরে আসেন তখন কখনো কখনো তার অজু করতে বা পানি পান করতে প্রয়োজন হয়। আমি চাই না আমার স্বামী পানির জন্য কষ্ট পাক, তাই আগে থেকেই আমি পানি প্রস্তুত করে রাখি, যেন তিনি চাইলে সঙ্গে সঙ্গে তাকে দিতে পারি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মুগ্ধ হয়ে বললেন, আচ্ছা, তাহলে এই লাঠি আর দড়ি কেন? স্ত্রী তখন নরম কণ্ঠে উত্তর দিলেন, হে ফাতেমা, যদি কখনো আমার স্বামী আমার কোনো কাজে অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দিতে চান, তবে তার জন্যই আমি এগুলো রেখেছি, যেন তিনি চাইলে আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন। আমি চাই না তার এগুলো খুঁজতে সামান্যতম কষ্ট হোক। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন স্তব্ধ হয়ে গেলেন। তার চোখে বিস্ময়ের ঝিলিক। এমন স্বামী ভক্তি, এমন আনুগত্য তিনি আগে কখনো কারো কাছে দেখেনি। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি ফিরে গিয়ে তখন বললেন, আব্বাজান, আমি কাঠুরের স্ত্রীর সাথে দেখা করেছি, সত্যি তিনি অদ্বিতীয় একজন নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে জিজ্ঞেস করলেন, তুমি কি দেখলে ফাতেমা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্বাজান, আমি দেখলাম তিনি স্বামীর প্রতিটি প্রয়োজন আগে থেকে প্রস্তুত রাখেন, এমনকি শাস্তি দেবার উপকরণও সামনে রাখেন, যাতে স্বামীকে কোনো কষ্ট পেতে না হয়। আমি সত্যি এগুলো দেখে অবাক হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন স্নেহ ভরে বললেন, হে ফাতেমা, তার কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর কণ্ঠে বললেন, হে ফাতেমা, তুমি কি জানো কেন সেই স্ত্রী তোমার আগে জান্নাতে প্রবেশ করবে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, আব্বাজান, দয়া করে আমাকে সেটি বুঝিয়ে বলুন। নবী করিম তখন বললেন, হে ফাতেমা, কিছুদিন আগে তুমি তোমার স্বামী আলীকে একটি পুরনো কাপড় দিয়েছিলে খাবারের জন্য বিক্রি করতে। আলী সেই কাপড় বিক্রি করে অনেক খাবার নিয়ে এসেছিল, অথচ তুমি সন্দেহ প্রকাশ করেছিলে, ভেবেছিলে হয়তো আলী বৈধ পথে উপার্জন করেনি। তুমি তাকে নানা রকম প্রশ্ন করে কষ্ট দিয়েছিলে, অথচ তুমি জানো আলী কখনো অবৈধ পথে উপার্জন করে না। তিনি তখন উল্লেখ করলেন, তুমি যেই কাপড় দিয়েছিলে সেই কাপড়টি কেউ কিনছিল না। তখন আল্লাহর ফেরেশতা মিকাইল এসে 6 দিরহামে সেই কাপড়টি কিনে নিয়ে যায়। আলী সেটি বিক্রি করে ফিরে আসছিল, কিন্তু তখন ফেরেশতা ফকিরের বেশে তার কাছে সাহায্য চাইলে আলী সেই 6 দিরহাম তাকে দান করে দেন। এর কিছুক্ষণ পর ফেরেশতা জিব্রাইল লাল ঘোড়া নিয়ে তার কাছে এলো এবং 100 দিরহামে ঘোড়াটি বাকিটি বিক্রি করে দিল। এরপর ফেরেশতা ইসরাফিল এসে সেই ঘোড়াটি আলীর কাছ থেকে 160 দিরহামে কিনে নিল। এভাবে আল্লাহ 6 দিরহামের বদলে তাকে 60 দিরহাম প্রতিদান দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিস্ময়ে মুগ্ধ হয়ে শুনছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, সেই কাপড় আল্লাহ জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন, আর যে ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল সেটিও জান্নাতে রাখা হয়েছে। কিয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই লাল ঘোড়ার পিঠে থাকবে, আর সে কাপড়টি হবে ঘোড়ার লাগাম, আর ঘোড়ার লাগামটি ধরে থাকবে সেই কাঠুরিয়ার স্ত্রী। এজন্যই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গভীরভাবে উপলব্ধি করলেন একজন নারীর স্বামী ভক্তি, আনুগত্য ও ত্যাগ কত বড় মর্যাদা এনে দেয়। এই কাহিনী তার জীবনের জন্য এক বিশাল শিক্ষা হয়ে রইল। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এভাবেই হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও কাঠুরিয়ার স্ত্রীর কাহিনী আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা হয়ে আছে। আজকের এই ভিডিওটি থেকে আমরা শিখতে পারি, অভাব অনটনের দিনেও যদি আল্লাহর উপর ভরসা রাখা যায় তবে আল্লাহ তার বান্দাদের জন্য অপ্রত্যাশিত পথ খুলে দেন। আল্লাহর রাস্তায় ছোট্ট দানও কখনো বৃথা যায় না, বরং আল্লাহ তা বহুগুণে বৃদ্ধি করে ফেরত দেন। একজন নারীর স্বামী ভক্তি ও আনুগত্য আল্লাহর নিকট এমন মর্যাদা এনে দিতে পারে যা কল্পনারও বাইরে। আর সর্বোপরি এই কাহিনী আমাদের শেখায়, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস রাখে এবং দাম্পত্য জীবনে সত্যিকার দায়িত্ব পালন করে, সেই আল্লাহর কাছে সর্বোচ্চ পুরস্কার লাভ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও যেন ধৈর্য, ত্যাগ, দানশীলতা ও দাম্পত্য জীবনে সত্যিকারের ভালোবাসা দান করেন। আমিন।